হত্যার উদ্দেশ্যে নূরের ওপর হামলা করা হয়েছে বলছেন রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চায় জামায়াত। জানিয়ে দেব জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নৎসাৎ হয়ে যাবে বলছেন মহাসচিব। এবং সর্বশেষ জানাবো দেশের মধ্যে ভারতীয় দালালরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলছেন হাফিজ উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হত্যার উদ্দেশ্যে নূরের উপর হামলা করা হয়েছে বলছেন রুহুল কবির রিজভী। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলাটি পূর্ব পরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে নুরুলের ওপর এই পৈশাচিক আক্রমণ কেন হলো এটাই বড় প্রশ্ন। আমার মনে হয় এটি পূর্ব পরিকল্পিত। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। শরীরের যেসব জায়গায় আঘাত করা হয়েছে তা যদি সামান্য এদিক ওদিক হতো তাহলে তার মৃত্যু অনিবার্য ছিল। হামলার দিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নুরুল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে কোনো সহিংসতা হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করা অধিকার। সে যত বড় অপরাধী হোক না কেন তাকে এভাবে হামলা করা যায় না। এই হামলাকে গভীর চক্রান্তের অংশ আখ্যা দিয়ে রিজভী বলেন, গণ অধিকারের অফিসে ঢুকে এভাবে রক্তাক্ত করা নিছক দুর্ঘটনা নয়, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। 5 আগস্টের পরাজিত শক্তিরাই নানা কৌশলে তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করেছে। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নুরুলের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে প্রয়োজন হলে কেবিনে বা অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে, এই বিষয়ে প্রশ্ন করার হলে রিজভী বলেন, এটি আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে আমার মনে হয় ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশের গণতন্ত্র স্বাধীনতাকে স্থিতিশীল হতে দেবে না। তাদের হাতে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে। নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক বলছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে এই বার্তা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। শফিকুল আলম বলেন, বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশ্যে তার দেয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন হবে। সব দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবেন তা জাতির জন্য হবে গভীর বিপজ্জনক। তিনি বলেন, বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতি জানিয়েছেন। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চায় জামায়াত। আওয়ামী লীগের যেমন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তেমনি জাতীয় পার্টির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক, দুঃখজনক বলাতে কভার করে না। নূরের উপরে হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি, সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেওয়া যেতে পারে বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের ক্ষেত্রে 19টা বিষয় নিয়ে আমরা সকল রাজনৈতিক দল একমত হয়েছি। এগুলো আমরা মনে হয় ঐকমত্য পোষণের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের 19টা বিষয়ে বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে কিছুটা বাধা দিচ্ছে। তারা বলছে, আগামী নির্বাচন সরকার আসলেই এগুলো বাস্তবায়ন হবে। আগামী সরকার এসে যদি এটা বাস্তবায়ন করে তাহলে আমরা ঐকমত্য কমিশনে এই সময় নষ্ট করলাম কেন? তাহলে এই সংস্কারটা তো পরবর্তী সরকারই উদ্যোগ নিতে পারত।
জুলাইয়ের যে চেতনা, আমরা সেটাকে ঐক্যবদ্ধ হয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। আমি বলি, আমাদের ইমানের 3টি অংশ। তার একটি হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, হৃদয়ে ধারণ করা এবং কার্যে পরিণত করা। এই 3টা হলেই ইমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও 3টা অংশ। একটি অংশ ঐকমত্য পৌঁছানো, 2 নম্বর হচ্ছে আইনি ভিত্তি দেওয়া এবং 3 নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা। এখন পর্যন্ত আমরা যেসব বিষয় ঐকমত্যে পৌঁছেছি সেগুলোর আইনি ভিত্তি দিতে 2-1টি দল বাধা দিচ্ছে, তারা একমত হচ্ছে না। আমরা স্পষ্ট বলে আসছি, জুলাই বিপ্লবের পর আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনি ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করা হয়। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, বলছেন মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না। জাপার মহাসচিব বলেন, আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের এই দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত নই। আমরা আশা করছি সরকারের ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না। জাতীয় পার্টির মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন, কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে শামীম হায়দার বলেন, দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে। দেশের মধ্যে ভারতীয় দালালরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বলছেন হাফিজ উদ্দিন। বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের মধ্যে ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন বলেন, আমাদের মধ্যে অনেকেরই ধারণা 3-4 মাস পরেই ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনের পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। বিষয়টা এত সহজ নাও হতে পারে, কারণ ইতোমধ্যে ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি। তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে দাবি করেন, ভারতের কয়েকজন মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য প্রকাশ্যে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের মাটিতে জাতীয়তাবাদের পতাকা সমুন্নত রাখতে হবে। জিয়ার সৈনিকরা সব ষড়যন্ত্র কঠোর হাতে দমন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, 1971 সালে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিল ছাত্র, যুবক ও সাধারণ মানুষ। সেই মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। আজও বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। আমাদের প্রধান লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্তভাবে দেশ পরিচালনা করবে। হাফিজ উদ্দিন এ সময় বলেন, আমরা কোনোদিন আওয়ামী লীগের মতো হব না। জীবন দিয়ে হলেও শহীদ জিয়ার আদর্শ সমুন্নত রাখব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।